কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে সব সূরাই দামি, মূল্যবান, কিন্তু এর মধ্যে কিছু ঐতিহাসিক, ফজিলতপূর্ণ, দামি, মর্যাদাপূর্ণ কিছু সূরা আছে না নাই? যেমন আমরা সূরা ইয়াসিন পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা মুলক পড়ি, সূরা আর রহমান পড়ি, সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়ি, আয়াতুল কুরসি পড়ি। এগুলো কোরআনের মধ্যেও আরেকটু দামি। ঠিক ওই রকম 114টি সূরার মধ্যে 17 নম্বরের সূরা, সূরার নাম সূরা বনি ইসরাইল। নাম কি? বনি ইসরাইল। আর আমরা হলাম বনি ইসমাইল। সুবহানাল্লাহ। আমরা কি? বনি ইসমাইল। আর সূরার নাম কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইল হচ্ছে আরেকটা জাতি, ওইটা আরেক লম্বা আলোচনা। আমরা হচ্ছি বনি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের রেসাল করে আল্লাহর হাবিব, সে আল্লাহর হাবিব থেকে আমরা হলাম তার উম্মত। কি বলে, ঠিক কি না? তার মানে আমরা হলাম বনি ইসমাইল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 17 নম্বর ঐতিহাসিক একটি সূরা, যে সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল জাতির ইতিহাস অনেক লম্বা। তাদের মাঝে আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন। তাদের সময় ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে, ওই দিকে আমি যাব না। আমি শুধু সূরার গুরুত্বটা বুঝাইয়া দিলাম। এই সূরাটা অনেক দামি। এত দামি সূরার শুরুতেই 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। বনি ইসরাইল, যে বনি ইসরাইলের শুরুতে তাদের আলোচনা থাকার কথা, সেখানে আল্লাহ তুলে ধরছেন বনি ইসমাইলের, মানে আখিরি নবীর। এই আখিরি নবীর আলোচনার মধ্যে আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলতেছে সুবহানাল্লাযী। শুরুতেই শুনে রাখো, আমি আল্লাহর পবিত্রতা, আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহ অনেক দামি। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন পবিত্র, এর চাইতে কোনো পবিত্র আছে? এই যে আমরা জিকির করি সুবহানাল্লাহ, 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 এর অর্থ কি? আল্লাহ সবচাইতে পবিত্র, আল্লাহ সবচাইতে পবিত্র। আল্লাহ তাআলা এই জন্য বললেন, এই আয়াতটা আল্লাহ রাসূলকে ইঙ্গিত করে বলে নাই। কোরআনের অনেক আয়াত রাসূলকে ইঙ্গিত করে বলা হয়েছে। যেমন সূরাতুল ইখলাসে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দের অর্থ বলেন। কুল শব্দের অর্থ কি? বলেন, বলা। হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। এই যে রাসূলকে আদেশ করছে, কুল আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ। এইরকম অনেক জায়গায় কুল শব্দগুলো এসেছে, মানে রাসূলকে বলতে বলা হয়েছে। কিন্তু সূরা বনি ইসরাইলে রাসূলকে বলতে বলা হয় নাই। এখানে বলা হয় নাই কুল। আল্লাহ কুল শব্দ ব্যবহার না করে আল্লাহর জাতিগত একটি নাম এখানে ব্যবহার করলেন। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী। শোনো শোনো, আমি সেই আল্লাহ, যে আল্লাহ সবচাইতে পবিত্র, যে আল্লাহ সবচাইতে মহিমান্বিত, যে আল্লাহ সবচাইতে দামি, যে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। আমরা বললাম, ও আল্লাহ আপনি তো দামি, আপনি তো প্রশংসনীয়, এখন আপনি আমাদেরকে কি বলবেন? মেসেজ দেন, আমাদেরকে মেসেজ দেন। আমরা তো বুঝলাম যে আপনি দামি, এটা আমরাও স্বীকার করি, কিন্তু আপনি দামি এই আয়াতে আপনি কেন বললেন? আল্লাহ তাআলা বলতেছে, এই আয়াত আমি এই জন্য বললাম যাতে ১৫০০ বছর পরে, ২০০০ বছর পরে কোনো মানুষ যেন বলতে না পারে এই যেখানে কুল শব্দ আনা হয়েছে, তার মানে রাসূল বলেছে। রাসূলের কথা আল্লাহর কথা এক নয়, নাউজুবিল্লাহ। এমন কিছু লোক আছে না নাই, যারা বলে রাসূলের কথা আল্লাহর কথা এক নয়, অথচ রাসূল বলেছেন আমি নিজ থেকে কিছুই বলি না, আল্লাহ আমাকে যা বলায় আমি তাই বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সুবহান শব্দ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ঐতিহাসিক একটি নাম, মর্যাদাপূর্ণ একটি নাম, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ তাআলা এরপরে বলতেছে আসরা বিআবদি, আমি আমার একজন বান্দাকে লাইলাম মিনাল, লাইলাম মিনাল, লাইলাতুল অর্থ রাত, লাইলাতুল অর্থ কি? রাত। আসরা বিআবদি, আবদি মানে একজন বান্দা। আসরা বিআবদি লাইলাম,
রাতের কিছু অংশে আমার একজন বান্দা, যেই বান্দা হলো আমার সবচেয়ে মুহাব্বতের, সবচেয়ে পেয়ারা, যেই বান্দার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দার নাম কি? হাবিবুল্লাহ, যে আমার হাবিব, আমার পেয়ারা দোস্ত। লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার পেয়ারা বন্ধুকে আমি মসজিদে হারাম থেকে, খানায়ে কাবা থেকে মসজিদে হারামের বিশাল বড় একটি চত্বর, বিশাল বড় অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু সময়ে আমি আমার বান্দাকে, আমার হাবিবুল্লাহ বন্ধুকে আমি ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে রাত শব্দ ব্যবহার করে, বলে না যে পুরো রাত। আল্লাহ বলেছেন লাইলাম মিনাল, রাতের কিছু অংশ, রাতের কিছু একটা সময় আমি আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি। কোন জায়গা? যেই জায়গা হলো বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন স্বপ্নের যুগে মেরাজ হয় নাই। এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন স্বপ্নে মেরাজ হয় নাই। এরপরে আল্লাহ বলে এবং যখন আমি তাকে এই ভ্রমণগুলো করাই, চতুর্দিকের পরিবেশগুলোকে আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, স্বপ্নে যদি কেউ কোনো কিছু করে, তখন ওই জায়গায় স্বপ্নের কাজের মধ্যে কোনো বরকত দরকার আছে? স্বপ্নে যদি কেউ যুদ্ধ করে, ওই যুদ্ধের মধ্যে বাস্তবিক কোনো শক্তির দরকার আছে? আমরা ঘুমের মধ্যে কত স্বপ্ন দেখি যে এক একজনের কিলায়া ঘুষায়া মেরে ফেলতেছি, কিন্তু সজাগ হয়ে দেখি যে হাত হাতের জায়গায়, পা পায়ের জায়গায়। তার মানে আমি স্বপ্নে সবকিছু করে ফেলছি, বাস্তবে আমার হাত পা কিছুই লড়ে নাই। স্বপ্নে মানুষ যা দেখে তা যদি বাস্তবে পরিণত করত, তার সাথে কেউ থাকতে পারতো? কেউ পারতো না, কারণ স্বপ্নের আরেকজনে ঘুষাইতেছে, বাস্তবে আরেকজনে ঘুষি দিত, আরেকজনের উপর আঘাত করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্বপ্নের মাধ্যমে মানুষের জাহিরিয়াতের শক্তি প্রয়োজন হয় না, জাহিরিয়াতের বরকতেরও প্রয়োজন হয় না। আমি আল্লাহ বাস্তবিক ভাবে আমার হাবিবকে মেরাজ করিয়েছি, এই জন্য আমি চতুর্দিকের পরিবেশকে বরকতময় করে দিয়েছি, যেন আমার হাবিবের কোনো ধরনের কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত প্রমাণের জন্য যথেষ্ট যে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে, এটা স্বপ্নে নয়, বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। কি বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে আমার মনে থাকতে পারে, আমার কথাই থাকতে পারে, কিন্তু কোরআনের যে আয়াত, যে হাদিস আছে, এর প্রতি আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেই হাদিসখানা ৩৪৯ নং হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানায়ে কাবার পাশে একটি ঘরের মধ্যে আমি শোয়া ছিলাম। রাত্রির সময়, রাত্রিবেলা আমি দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদরা খুলে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ছাদ খুলে ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর হাবিব বলেন আমি একটু চমকে গেলাম, কারণ জিবরাইল তো আমার কাছে নতুন নয়, আজকে যে নতুন এসেছে তা নয়, এর আগেও জিবরাইল আমার কাছে বহুবার এসেছে, বহুবার এসেছে। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে বেশি আমার নবীর কাছে জিবরাইল এসেছেন। সুবহানাল্লাহ। অনেক কিতাবে অনেক বর্ণনা আছে, কিন্তু সবচাইতে প্রসিদ্ধ বর্ণনা হলো ২৪,০০০ বার আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আগমন করেছেন। সুবহানাল্লাহ। অথচ রাসূলের বয়স হচ্ছে ৬৩ বছর। কত বছর? ৬৩ বছর সামথিং কিছুদিন। তো এই কিছুদিনকে যদি ৬৩ বছর আপনি ৩৬০ দিয়ে গুণ দেন, তাও তো ২৪,০০০ বার হবে না। তার মানে এমনও দিন গেছে জিবরাইল আল্লাহর হাবিবের কাছে একই দিনে ১০ বার, ২০ বার, ৫০ বার পর্যন্ত রাসূলের কাছে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমার কাছে নতুন নয়, কারণ আমি তো নবুয়তি
পাওয়ার আগে থেকে ও জিবরাইলের সঙ্গে আমার পরিচয়, আমার সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন শিশু মুহাম্মদ মার কোলের মধ্যে, তখন জিবরাইল এসে আমার সঙ্গে খেলা করত। সুবহানাল্লাহ। তার মানে এই জিবরাইল তো আমার কাছে নতুন নয়, জিবরাইল তো অনেক পুরাতন। কিন্তু জিবরাইল অন্যান্য সময় স্বাভাবিকভাবে আসে, আজকে একটু অস্বাভাবিকভাবে কেন আসলো? একটু মনের মধ্যে একটু আচমকা, একটু অন্য ধরনের মন মানসিকতা হয় না যে সব সময় আসে, আজকে ছাদ খুলে আসলো। আল্লাহর হাবিব বলেন, ছাদ খুলে জিবরাইল আমার কাছে আসলো, আমি একটু অবাক হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে যখন ডাক দিলেন, যখন আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, ব্যাপার কি? আজকে আপনি একটু আনকমন ভাবে কেন আসলেন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসার কারণ হলো আজকে এই মুহূর্তে আপনার জন্য একটি ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত। যেই মুহূর্ত হলো যার জন্য সমস্ত নবী রাসূলরা পাগল, যার জন্য সবাই পাগল। কারো পক্ষে যা আল্লাহ দেয় নাই, যা কাউকে যে পুরস্কার দেয় নাই, ওই পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখেন আল্লাহর হাবিবকে কত মর্যাদা, কত শান, কত শওকত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। আর যখনই আল্লাহর হাবিবের দুনিয়ার মধ্যে কেউ তার বিরোধিতা করে, কেউ তার মনে কষ্ট দেয়, কোনোভাবে আঘাত পায়, তখন পৃথিবীর কেউ পাশে না থাকলেও একজন পাশে থাকে, তিনি কে? যখন আল্লাহর হাবিব সর্বপ্রথম ওপেন দাওয়াত দিতে লাগলেন, সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ায়া ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, শোনো, আমি তোমাদেরকে যদি বলি আমার পিছনে পাহাড়ের আড়ালে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করবো। কই কেন? কারণ তুমি আল আমিন, কোনোদিন মিথ্যা বলো নাই, মানুষদেরকে ধোঁকা দাও নাই, তোমার কথার মধ্যে কোনো বেজাল নাই, তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। আল্লাহর হাবিব বললেন, তাহলে মেনে নাও, এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারো পূজা করা যাবে না, এবং আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। সবার আগে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সহ্য করে নাই, পৃথিবীর মানুষ সহ্য করেছে, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ সাথে সাথে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আছে না নাই? অর্থগুলো দেখবেন, আল্লাহর সাথে সাথে জানায়া দিছে, এ লাহাব, আমার বন্ধুকে তুমি ধ্বংস হতে বলেছো। আরে আমার বন্ধু ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে। শুধু তুমি ধ্বংস হবে না, তোমার মাল সামানা সহ, সম্পদ সহ তুমি ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আল্লাহর হাবিব মনটা খারাপ হয়ে যেত, কোনো কারণে তিনি মনটা দুর্বল করে ফেলতেন, তখনই সাথে সাথে সান্ত্বনা দিত কে? আল্লাহ। এই যে মেরাজ হয়েছে, মেরাজের আগের বছরটা ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় 11 হিজরির সনের দিকে মেরাজ হয়েছে। আর 10 হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেছেন, হিজরত করেছেন। ঘটনা আমরা শুনছি না? তায়েফ গমন করেছেন। ওই বছরটা ছিল উম্মুল হুজুন, আল্লাহর হাবিবের দুঃখের বছর, কষ্টের বছর। যেই বছরে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচা আবু তালেব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহর হাবিবের শরীরে একটা ফুলের টোকাও দিতে দেয় নাই। সুবহানাল্লাহ। এত মোহাব্বত করতো, কলিজার চাইতে বেশি ভালোবাসতো আল্লাহর হাবিবকে, একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেয় নাই। ঠিক ওই বছরই আল্লাহর হাবিবের আরো সবচাইতে বেশি কাছের, যিনি দুঃখের দিনের সাথী, যিনি আল্লাহর হাবিবের কদম মুবারকে সমস্ত সম্পদকে বিলীন করে দিয়েছেন, যিনি সান্ত্বনা দিয়েছেন, পাশে থেকেছেন, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছরই দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিবের মনে ভীষণ কষ্ট। যাহারে আমাকে যে টেকেল দিত আমার চাচা, সেও দুনিয়ায় নাই, আমার স্ত্রী সেও দুনিয়ায় নাই। এই দুঃখে কষ্টে মক্কা ত্যাগ করে হিজরত করে তায়েফের দিকে গেলেন। তায়েফবাসীও আল্লাহর হাবিবকে গ্রহণ করে নাই। বুক ভরা কষ্ট নিয়ে, শরীরে রক্তাক্ত জড়িত শরীর নিয়ে আল্লাহর হাবিব আবার মক্কায় যখন ফিরে আসলেন,
আমার আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারে না, কষ্টগুলো সহ্য করতে পারে না। এই জন্য আমার আল্লাহ ওই সময়টাতেই মেরাজের মাধ্যমে আমার রাসূলকে সবচেয়ে দামি করে তার মনটাকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ।